হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ফ্রোজেন 2 সিনেমার গল্প। এর আগের ভিডিওতে আপনারা ফ্রোজেন পার্ট 1 সিনেমার এক্সপ্লেনেশন দেখেছেন, আর এই ভিডিওতে ফ্রোজেন পার্ট 2 মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখবেন। যারা ফ্রোজেন পার্ট 1 সিনেমার এক্সপ্লেনেশন ভিডিওটি দেখেননি তারা এখনই আমার আগের ভিডিওটি দেখতে পারেন। মুভিটা 2019 সালে রিলিজ হয়। মুভির শুরুতে এলসার আহানার চাইল্ডহুড দেখানো হয়। তারা দুইজন আইস ডল দিয়ে মায়াবী জঙ্গল বানিয়ে খেলা করছিল। তখন সেখানে তার মা এডোনা আর তার বাবা অ্যাডনার আসে। অ্যাডনার তার দুই মেয়েকে একটি মায়াবী জঙ্গলের গল্প শোনায়। মায়াবী জঙ্গলে 4টি স্পিরিট বায়ু, আগুন, পানি ও পৃথিবীর রাত ছিল, এবং ওই জঙ্গলে নর্থালরা নামক একটি উপজাতি বাস করত। তারাও একটা সাধারণ জাতিই ছিল, তবে তারা জঙ্গলের জাদুর ব্যবহার করত। তারা অন্যান্য সব জাতিদের থেকে আলাদা ছিল। সে কারণেই একসময় অ্যারেন্ডালের রাজা অর্থাৎ অ্যাডনারের বাবা রানিয়ার্ডের সাথে তারা বন্ধুত্বের হাত বাড়ায়, এবং তারা যাতে অ্যারেন্ডালের সাথে যুক্ত হতে পারে তাই সেখানে একটি বাঁধ নির্মাণ করা হয়। তাদের এই নতুন বন্ধুত্বের কারণে জঙ্গলে একটি নতুন উৎসবের আয়োজন করা হয়। অ্যাডনারও সেখানে যায়। সবাই সেই জঙ্গলের জাদুতে নিজেদের হারিয়ে ফেলেছিল, কারণ অ্যারেন্ডালে কেউ কখনো এত অদ্ভুত জাদু দেখেনি। সবাই জঙ্গলের জাদু উপভোগ করছিল, কিন্তু হঠাৎই দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে রানিয়ার্ড খাদে পড়ে মারা যায়, কিন্তু এই যুদ্ধের ফলে জঙ্গলের স্পিরিটসরা খুব বেশি রেগে যায় এবং সব মানুষের উপর অ্যাটাক করে, যার কারণে অ্যাডনার তার জ্ঞান হারায়। তখন সে একটা গানের শব্দ পায়, আর তাকে কেউ একজন বাঁচিয়ে নেয়, এবং জঙ্গলের সব শক্তিরা অদৃশ্য হয়ে যায় এবং পুরো জঙ্গলটা কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, যার ফলে সেই জঙ্গলে কেউ বাইরে থেকে প্রবেশও করতে পারবে না এবং জঙ্গলের ভেতর থেকে কেউ বাইরেও বেরিয়ে আসতে পারবে না। এই গল্পটি শুনিয়ে অ্যাডনার তাদেরকে ঘুমোতে বলে সেখান থেকে চলে যায়। এবার আহানা এবং এলসা তার মা ইডুনাকে জিজ্ঞেস করে, নর্থালরা আমাদের উপর কেন অ্যাটাক করেছিল? সেই স্পিরিটসগুলো কি আবারও জেগে উঠতে পারে? তখন ইডুনা তাদের গান গেয়ে অ্যাটাহলেন নামক একটি নদীর ব্যাপারে শোনায়। অ্যাটাহলেন এমন একটা নদী যা অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা জানে। এরপর মুভি বর্তমান সময়ে আসে, যেখানে এলসা অ্যারেন্ডালের রানী থাকে। এলসা, আহানা ও ওলাফ নিজেদের জীবনে অনেক খুশি ছিল। অপরদিকে ক্রিস্টফ আহানাকে বিয়ের প্রপোজ করবে বলে ভাবছিল, কিন্তু সে কোনোভাবেই এটা আহানাকে জানাতেই পারছিল না। এক রাতে এলসা সবার সাথে খেলছিল, আর তখনই সে কারো গানের আওয়াজ শুনতে পেয়ে খুব চিন্তিত হয়ে পড়ে, আর সে নিজের ঘরে চলে যায়। আহানা এলসাকে চিন্তিত দেখে সে এলসার কাছে যায়, আর সেই রাতে আহানা এলসাকে নিজের কোলে শুইয়ে গান গাইয়ে ঘুম পাড়ায়। কিন্তু মাঝরাতে আবারও একই গানের আওয়াজে এলসার ঘুম ভেঙে যায়, আর সে আহানাকে না বলেই ঘর থেকে বেরিয়ে যায়। এলসা নিজের ম্যাজিক দিয়ে সেই ভয়েসের সাথে কানেক্ট করার চেষ্টা করে, যার ফলে সে স্পিরিটসদের আবারও জাগিয়ে তোলে, এবং সে তার সামনে স্পিরিটসদের চিহ্ন দেখতে পায়। অ্যারেন্ডালবাসীরা এলসার জাদুতে বরফ পড়ায় তারা ঘর থেকে বেরিয়ে আসে। তখন স্পিরিটসরা অ্যারেন্ডালে অ্যাটাক করে। পানি, বায়ু এবং আগুনকে তাদের উপর অ্যাটাক করতে দেখে এলসা বুঝে যায় এবার পৃথিবীর পালা। সে অ্যারেন্ডালবাসীদেরকে নিয়ে সেখান থেকে পাহাড়ের দিকে যেতে থাকে। এবার এলসা আহানাকে জানিয়ে দেয় যে তাকে কোনো আওয়াজ ডাকছে, আর সেই আওয়াজের সাথে কানেক্ট করতে গিয়ে মায়াবী জঙ্গলের স্পিরিটসদেরকে সে জাগিয়ে দিয়েছে। তখনই সেখানে ট্রলসরা চলে আসে। ট্রলসদের প্রধান তাদেরকে জানায় অতীতে ঘটে যাওয়া ঘটনার সত্যতা জেনে অ্যারেন্ডালকে বাঁচানো যাবে। তখন এলসা অ্যারেন্ডালকে বাঁচানোর জন্য মায়াবী জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, এবং এলসার সাথে আহানা, ওলাফ, ক্রিস্টফ এবং সুয়ানো তাদের সাথে যায়। মায়াবী জঙ্গলের কাছে গিয়ে তারা দেখলো সেই স্থানটা ঘন কুয়াশায় আচ্ছন্ন। ক্রিস্টফ আর ওলাফ জঙ্গলে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু তারা পারে না। এলসা যখন জঙ্গলের দিকে এগিয়ে আসে তখন কুয়াশা সরে যায়, আর তারা সেখানে স্পিরিটসদের সাইন দেখতে পায়। জঙ্গলে প্রবেশ করার পর তারা জঙ্গলের সৌন্দর্য দেখতে গিয়ে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ক্রিস্টফ আরও একবার আহানাকে প্রপোজ করার চেষ্টা করে, কিন্তু ক্রিস্টফের দুর্ভাগ্যবশত আহানা তার কথা না শুনেই সে এলসাকে খুঁজতে চলে যায়। ওদিকে আহানা এলসাকে খুঁজে পাওয়ার পর তারা খেয়াল করে ওলাফ সেখানে নেই। ওলাফকে যখন তারা খুঁজছিল তখন তাদের সামনে বিশাল বড় একটা ঘূর্ণিঝড় ওলাফকে তাদের সামনে নিয়ে আসে, এবং সবাই সেই ঘূর্ণিঝড়ে ফেসে যায়। কিন্তু সেই ঝড়টা সবাইকে তার থেকে বের করে দিয়ে শুধুমাত্র এলসাকে রাখে। এলসা সেই ঝড়টাকে থামানোর জন্য নিজের পাওয়ারের ইউজ করে, যার ফলে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলি বরফের রূপে তাদের সামনে দেখা দেয়। তারপর তারা দেখে কোনো একটি মেয়ে অ্যাডনারকে বাঁচাচ্ছিল। এবার সবাই সেই বরফে বানানো মূর্তিটাকে দেখছিল। ঠিক সেই সময় তারা একটি শব্দ শুনতে পায়, এবং তখনই সেখানে অ্যারেন্ডালের সেনারা এবং নর্থাল লোকজন সেখানে চলে আসে, আর তারা এখনো একে অপরকে ভুল বুঝে যুদ্ধ করতে থাকে। তখন এলসা ম্যাজিক করে তাদের সবাইকে থামায়। এলসার পাওয়ারের কথা জেনে সবাই খুব অবাক হয়। তখন ওলাফ সবাইকে তাদের স্টোরি শোনায় যে তারা কোথা থেকে এসেছে এবং তারা কে। এলসা তাদেরকে বলে তাকে এখানে কোনো ভয়েস টেনে এনেছে, এবং সে তার পাওয়ারের দ্বারা জঙ্গলকে আবার ঠিক করে দেবে। আর ঠিক তখনই আগুনের স্পিরিটস জঙ্গলে আগুন লাগানো শুরু করে। এলসা তার ম্যাজিকের দ্বারা আগুন নেভানোর চেষ্টা করে, আর ক্রিস্টফকে বলে আহানাকে এখান থেকে দূরে নিয়ে যেতে, এবং এলসা যায় আগুনের স্পিরিটসের পেছনে। এলসা আগুনের স্পিরিটসের পিছু করতে করতে এমন একটা জায়গায় চলে আসে সেখান থেকে স্পিরিট আর পালাতে পারে না, এবং সে স্যালামান্ডার রূপ নিয়ে নেয়। স্পিরিট এবার এলসার হাতে চলে আসে, আর তার আগুন নিভে যায়।
সাথে সাথে জঙ্গলে লাগা আগুনে নিভে যায়। এলসা আবারও সেই শব্দটি শুনতে পায়। তখন এলসা তাকে জিজ্ঞেস করে তার এখন কি করা উচিত। তখন স্যালামন্ডার তাকে ইশারা করে তার পিছনে যেতে। এলসাও তার পিছনে যেতেই যাচ্ছিল, কিন্তু তখনই আহনা এসে তাকে আটকে দেয়। এলসা দেখলো আহনা খুব টেনশনে আছে, তাই তাকে নর্মাল করার জন্য তার মা ইডুনার শল পরে দেয়, যেটা দেখে নর্থালরার লোকেরা অবাক হয়ে যায়, কারণ এই শলটি নর্থালরার লোকেদের ট্র্যাডিশনাল শল। এলসা সেটা শুনে আহনাকে নিয়ে বরফের সেই মূর্তিটার কাছে যায়, আর সেটা দেখে তারা বুঝতে পারে তাদের মা অর্থাৎ ইডুনাই ছোটবেলায় তাদের বাবা অ্যাডনারকে বাঁচিয়েছিল। এলসার মা নর্থানরার বাসিন্দা ছিল। এটা জেনে নর্থালরার বাসীরা খুব খুশি হয়। এলসা তাদেরকে কথা দেয় সে এই জঙ্গলকে মুক্ত করবে এবং অ্যারেন্ডালকেও বাঁচাবে। নর্থালরার বাসীরা অ্যারেন্ডালের সেনাদেরকে ক্ষমা করে দেয় এবং এলসা আর আহানাকে রাতেই তাদের সাথে থেকে যেতে বলে, কারণ রাতে ভূমিদৈত্যরা ঘুরে বেড়ায়। সেখানে একজন নর্থালরার রাইডারের ক্রিস্টোফের সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং সে ক্রিস্টোফকে হেল্প করে আহানাকে প্রপোজ করার জন্য। আহানা লিউটেন্যান্টের সাথে কথা বলছিল এবং এলসা নর্থালরার একটি মেয়ের সাথে কথা বলছিল। সে এলসাকে শলের মধ্যে আঁকা স্পিরিটসের চিহ্ন দেখিয়ে বলে এই 4টি স্পিরিট ছাড়া অতিরিক্ত আরো একটি স্পিরিট আছে যেটা সকল মানুষকে নেচারের ম্যাজিকের সাথে যুক্ত করে। যেদিন জঙ্গলে কুয়াশা ছড়িয়ে গিয়েছিল সেদিন তারা সেই শব্দটা শুনতে পেয়েছে, তবে কেউ এখনো অবধি তাকে দেখেনি। তখন এলসা তাকে বলে আমার বাবাও সেই শব্দটা শুনেছিল, এখন সেই শব্দটাই কি আমিও শুনতে পাচ্ছি? মেয়েটি বলে এটা হতেও পারে, তবে আসল সত্যটা শুধু এটা হলেই জানে। এই কথা চলাকালীন সেখানে ভূমিদৈত্যরা চলে আসে এবং সবাই সেখানে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য লুকিয়ে যায়। ভূমিদৈত্যরা চলে গেলে এলসা আহানাকে বলে সে এখানে থাকলে বাকি সবার বিপদ হতে পারে, তাই তাদের এখনই সেই শব্দটি খুঁজতে যাওয়া উচিত। আহানাও তার কথায় সম্মতি জানায়, কিন্তু সে দেখে ক্রিস্টোফ সেখানে নেই। এরপর তারা ক্রিস্টোফ আর সোয়েনকে রেখে শব্দটি খুঁজতে চলে যায়। অপরদিকে ক্রিস্টোফ যখন জানতে পারে আহানা তাকে ছেড়েই চলে গেছে তখন সে খুব দুঃখ পায়। এলসা আহানা ও ওলাফ স্যালামন্ডারের সাথে যেতে যেতে হঠাৎ তার চোখে পড়ে তাদের মা বাবার জাহাজটি সেখানে রয়েছে এবং তারা তখন বুঝে উঠতে পারে না তাদের মা বাবা এখানে কিভাবে এসে পৌঁছালো। আহানা জাহাজের ওয়াটারপ্রুফ জায়গায় কিছু পেপার ও একটি ম্যাপ পায়। সেই পেপার থেকে তারা জানতে পারে যে তারা এলসার ম্যাজিকের উৎস ধরে তাদের প্যারেন্টস এলসার ম্যাজিকের উৎস জানার জন্য ডার্ক সি এর উপর থেকে অ্যাটাহলেন যাচ্ছিল। এলসা তখন পানি সব মনে রাখতে পারে। এই থিওরিটা ইউজ করে পানির কাছে জানতে চায় যে তার মা বাবার সাথে কি হয়েছিল। পানির দ্বারা তারা দেখতে পায় তার প্যারেন্টস মারা গিয়েছিল। এটা দেখে এলসা তার প্যারেন্টসদের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছিল এবং সে একদম ভেঙে পড়ে। তখন আহানা তাকে বোঝায় যে এসবে তার কোনো দোষ নেই। ইডুনা যেহেতু তাদের শত্রুর প্রাণ বাঁচিয়েছিল তাই ইডুনার সন্তান এলসা এর শক্তি উপহার হিসেবে পেয়েছিল। অতীতে ঘটে যাওয়া ভুল যদি কেউ শুধরাতে পারে তাহলে সেটা শুধুমাত্র এলসাই পারবে। এলসা আহানাকে বলে তাকে অ্যাটাহলেনে সব সত্য জানার জন্য তাকে যেতেই হবে, কিন্তু সেখানে ডার্ক সি এর উপর দিয়ে যেতে হবে। তাই সে আহানাকে নিয়ে যেতে চায় না। তাই আহানাও এলসাকে একা ছাড়তে না চাওয়ায় এলসা ম্যাজিক করে একটা বরফের বোট বানিয়ে ও ওলাফকে বোটে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেয় এবং তারা নদীতে এসে পড়ে। এবার তারা নদীর পথে চলতে চলতে ভূমিদৈত্যর কাছে চলে আসে, তবে ভূমিদৈত্যরা তখন ঘুমোচ্ছিল এবং সেখান থেকে ওরা একটা গুহায় চলে যায়। অন্যদিকে এলসা ডার্ক সি এর উপর দিয়ে বারবার যাবার চেষ্টা করে, কিন্তু ডার্ক সি এলসাকে পাড়ে ছুঁড়ে ফেলে। কিন্তু এলসা হার না মেনে ডার্ক সি এর পানিকে আইস করতে করতে এগিয়ে চলে। কিন্তু তারপর এলসা যখন পানির নিচে চলে যায় এবং পানির স্পিরিটস ঘোড়ার রূপ নিয়ে তার সামনে চলে আসে এবং সে প্রচন্ড রাগে এলসার উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু এলসা পানির স্পিরিটসকে শান্ত করে নেয়। তার পিঠে চড়েই অ্যাটাহলান যায়। অ্যাটাহলান একটা বরফে জমা আইল্যান্ড ছিল আর এখান থেকেই সে সেই শব্দটা শুনতে পাচ্ছিল। এরপর এলসা সেই শব্দটাকে ফলো করে সেই গুহার ভিতরে প্রবেশ করে এবং সে শুনতে পায় সেই শব্দটা ইডুনার ছিল। সেই এলসাকে এখানে ডেকে এনেছে এবং এলসা নিজেই সেই পঞ্চম স্পিরিটস সেই মানুষদের ন্যাচারের ম্যাজিকের সাথে কানেক্ট করে। এবার এলসা সেখানে অতীত দেখতে পায়। তার চাইল্ডহুড থেকে বড় হওয়া পর্যন্ত সবকিছু আইসের মধ্যে ফুটে ওঠে এবং ইডুনা যখন অ্যাডনারকে বাঁচিয়েছিল সেই মোমেন্টটাও সে দেখতে পায়। আর তখনই সে তার দাদা অর্থাৎ অ্যাডনারের বাবা রানিয়ার্ডকে দেখতে পায়। তখন এলসা জানতে পারে তার দাদা সেই বাঁধটি বন্ধুত্বের জন্য নির্মাণ করেন, বরং নর্থালরার বাসিন্দাদের জাদুকর ভেবে তাদের উপর অ্যাটাক করতে চেয়েছিল। এলসা এই ব্যাপারে জানার জন্য অ্যাটাহলানের গভীরে আর অন্ধকার জায়গায় চলে যায়, যেখানে সে ফ্রিজ হতে শুরু করে। সেখানে দেখা যায় অ্যাটাহলানের চিফ রানিয়ার্ডকে বাঁধ ভাঙানোর জন্য বলছিল, কারণ এই বাঁধের জন্য তাদের অনেক ক্ষতি হচ্ছিল, কিন্তু বারবার রানিয়ার্ড কোনোভাবে বাঁধ ভাঙার কথা ঘুরিয়ে দিচ্ছিল। এরপর অ্যাটাহলানের চিফ যখন নিরস্ত্র ছিল তখন রানিয়ার্ড পেছন থেকে তার উপর অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। এটা দেখে এলসা পুরোপুরি জমে যায়। এবার সে যা দেখলো এটার মেমোরি সে আহানার কাছে পাঠিয়ে দেয়, আর সেটা দেখে আহানা যেন বুঝতে পারে এলসা অতীতের সত্য খুঁজে পেয়েছে এবং সে ওলাফকে বলে যে তাদের বাঁধটি ভাঙতে হবে, তাহলেই একমাত্র জঙ্গল মুক্ত হবে। এবার আহানা ওলাফকে নিয়ে এগোতে থাকে, কিন্তু তখনই সে খেয়াল করে ওলাফ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এটা দেখে ওরা বুঝতে পারে যে এলসার ম্যাজিক শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এলসার সাথে কিছু ঘটেছে। আহানা ওলাফকে নিজের কোলে তুলে নেয় আর ওলাফ সেখানেই শেষ হয়ে যায়। এরপর আহানা নিজেকে শক্ত করে এবং বাঁধ ভাঙার জন্য সেখানে ঘুমিয়ে থাকা ভূমিদৈত্যদের জাগিয়ে দেয় এবং ওদের রাগিয়ে দেয়, যাতে ভূমিদৈত্যরা আহানার পিছনে আসে। আহানা বাঁধের কাছে পৌঁছালে অ্যারেন্ডালের সেনারা তাকে বাধা দিতে থাকে, কিন্তু আহানা তাদেরকে বলে এলসা আমাদেরকে এই সত্যিটা জানানোর জন্য তার নিজের জীবন স্যাক্রিফাইস করেছে।
এটা জেনে আরেন্ডালের সেনারা আহানার হেল্প করে এবং তারা সকলে মিলে ভূমিদৈত্যদের প্রভোগ করে। দৈত্যরা বড় বড় পাথর বাঁধের দিকে ছুঁড়ে মারে, ফলে বাঁধ ভেঙে যায়। ফলে আহানা সেখান থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু ক্রিস্টোফ এসে আহানাকে বাঁচিয়ে নেয়। বাঁধ ভেঙে যাওয়ার ফলে জঙ্গল আবার মুক্ত হয়ে যায়। এবার স্পিরিটস আবার এলসাকে জীবিত করে তোলে। ওইদিকে বাঁধ ভেঙে যাওয়ার ফলে অ্যারেন্ডালে প্রচুর পানি আসতে শুরু হয়, কিন্তু তার আগেই এলসা তার ওয়াটার হর্সকে নিয়ে অ্যারেন্ডালে চলে এসে তার রাজ্যকে পানি থেকে বাঁচিয়ে দেয়। অন্যদিকে নর্থালরা এখন কুয়াশামুক্ত হয়ে যায়, সবাই আবার খোলা আকাশ দেখতে পায় এবং এলসা বলে পঞ্চম স্পিরিটস তারাই, কারণ তারা দুজন মিলে অ্যারেন্ডাল ও মায়াবী জঙ্গলকে বাঁচিয়েছে এবং তাদের মায়েরও দুটি সন্তান। তারাই নেচারদের মানুষদের সাথে কানেক্ট করছে। এবার এলসা আবার ওলাফকে ফিরিয়ে আনে, আর ক্রিস্টোফ সেখানেই আহানাকে প্রপোজ করে, আর আহানা তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। মুভির শেষে আমরা দেখতে পাই আহানা অ্যারেন্ডালের কুইন হয়ে গিয়েছে, আর এলসা মায়াবী জঙ্গলেই থেকে যায় সেই জঙ্গলকে প্রোটেক্ট করার জন্য। আহানা এলসাকে একটা চিঠি লিখে পাঠায় তার সাথে দেখা করার জন্য, আর এলসা তার চিঠি পেয়ে তার সাথে দেখা করতে চলে যায় এবং এখানেই মুভিটি শেষ হয়। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা যদি সরাসরি এই মুভিটি দেখতে চান তো আমার চ্যানেলে ছোট করে দেওয়া রয়েছে, আপনারা জুম ইন করে দেখে নিতে পারেন, তবে সেটা বাংলাতে নয়।